আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের আজকে শেখাবো কিভাবে প্লেট রাখতে হয় রেস্টুরেন্টে এবং কোন জিনিসকে কি নামে ডাকে আর কি। আমার একটা কুচারা লাগবে অথবা দুইটা কুচারা নিয়ে আসেন পুরো। এখন আসি, প্রথম আমরা যেমন ধরেন যে এই যে এটাকে বলা হয় সেরভিয়েতা, টিস্যু পেপারকে বলা হয় সেরভিয়েতা। হইতে পারে এটা তেলা মানে কাপড়ের হইতে পারে, অথবা হইতে পারে এটা অন্য কিছুর আর কি। এটার নাম আছে সেরভিয়েতা। আমরা প্রথম কী করলাম, সেরভিয়েতাটা রাখলাম, ডান পাশে রাখবো সেরভিয়েতাটা। এরপর আমরা ডান পাশে রাখবো হয়েছে এটার নাম কি না, এটার নাম হচ্ছে কুচিও। এটার নাম হচ্ছে কুচিও। তাহলে আমরা প্রথম কুচিও দিলাম, এটার নাম কি টেনেদর। এরপর আমরা দিলাম টেনেদর, কুচিও এবং টেনেদর রাখলাম। এখন আমরা কি করব, এই যে সেরভিয়েতাটা, এই সেরভিয়েতা তো এক বান্ডিল থাকবে আপনার কাছে, আপনি রাখলে এখানে রাখতে পারেন। এই যে দেখেন নিচে দেখেন দেখা যাচ্ছে, এখানে রাখবেন। তাহলে এরপর আমরা এখানে এই যে প্লেটটা রাখলাম, প্লেটটা রাখলাম। আর এটার নাম একটু শিখে ফেলাই, এটার নাম হচ্ছে কুচারা। চামিচের নাম হচ্ছে কুচারা, কুচারা। চাকুর নাম হচ্ছে কুচিও, আর কাঁটা চামিচ হচ্ছে টেনেদর। টেনেদর। তাহলে আমরা এরপর প্লেটটা রাখলাম। একটুখানি এখানে আসেন দেখাই আর কি। এই যে প্লেট সেরভিয়েতাটা যে রাখছেন, মানে হালকা একটু ভেতরে থাকতে হবে, এটা একটা সৌন্দর্য বাড়ে আর কি। আর প্লেটটাও হালকা একটু ভেতরে থাকতে হবে, এটা সৌন্দর্য বাড়ে। এখন যদি আপনি যেখানে কাজ করেন অথবা যেখানে কাজ করবেন, হেরা যদি বলেন না তুনতো মানে একবারে মিশাই দিবেন, তাহলে মিশাই দেন, কোনো সমস্যা নাই। তারা যদি বলে প্লেটটা একবারে এখানে টেনে রাখবেন, তাহলে টেনে রাখেন, সমস্যা নাই। কিন্তু আপনার সৌন্দর্যের লক্ষ্যে প্লেটটা একটু ভেতরে রাখবেন, যতটা সুন্দর দেখা যায়। এখন আসি, এখানে দুজন ব্যক্তি বসবে, এই দুই প্লেটের ভেতরে একবারে খুস্ত মানে একটু মাত্র দেখা হইতে পারবে না, একবারে সোজা হইতে হবে। সোজা করার জন্য আপনি কি করতে হবে, ভালো করে দেখবেন যে সোজা হয়েছে কিনা। হ্যাঁ সোজা হয়েছে, এক্সাম্পল হয় সোজা হয়েছে, সোজা হয়েছে। এরপর আপনি কি করবেন, এখন কি ঘুরে এই পাশে যাবেন না, আপনি যদি ঘুরে যে এই পাশে আসলেন, এখানে 1.5 মিটার যে কামলা গেল, এই কামলা বিল কে দেবে আপনাকে? কর্তৃপক্ষ আপনাকে এই কামলা বিল দেবে না। তাহলে কি করবেন, এই পাশ থেকে শুরু করেন, 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 শুরু করেন। এই তো রেখে দিলেন। এরপর এই দুটা প্লেট আবার আবার প্লেট দুটো রাখলেন। এরপর আপনি আবার সেরভিয়েতাটা রাখলেন। এক্সাম্পল এখানে ওইভাবে মাটেরিয়ালগুলো নাই, মাটেরিয়ালগুলো মানে হাতের কাছে পাইনি, তাদের ভেতরে আছে, ওইভাবে চাইনি। এইটা হলো একটা বিষয়। এখন আপনাকে দেবো কৌশলের ফেরা। এই কামারেরও কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু আমরা শিক্ষা দিতেছি। এটা একটা বেসিক, একবারে সাধারণ একটা শিক্ষা। আমরা পর্যায়ক্রমে ইন্টেন্সিভ এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। আপাতত শুধুমাত্র বেসিক বিষয়। প্রথম আসি আমরা কীভাবে বান্দেখা ধরবো। যেমন ধরেন যে বান্দেখা অনেক আছে অনেকভাবে ধরে, অনেক আছে 4 আঙ্গুল দিয়ে ধরে, অনেক আছে 5 আঙ্গুল দিয়ে ধরে। কিন্তু আপনি চেষ্টা করবেন 5 আঙ্গুল দিয়ে ধরতে, 5 আঙ্গুল দিয়ে ধরতে। এই আঙ্গুলের ডিস্টেন্সে রাখবেন যাতে করে সাসপেনশন থাকে আর কি, যাতে করে কোনো দিকে পড়ে যাওয়া বলে। যদি আড্ডা ধরেন না তাহলে পড়ে যাবো গা, আড্ডা ধরলে পড়ে যাবো গা। তারপর যদি মনে করেন আপনি আড্ডা ভালো পারেন, সেক্ষেত্রে ধরতে পারেন। কিন্তু নতুন এক জায়গায় কাজে গেলে যদি আড্ডা এইভাবে ধরেন না, তাহলে কিন্তু তারা গণনা করবে যে আপনি আসলে বান্দেখা ধরতে পারেন না। তাহলে বান্দেখা ধরবেন ঠিক এইভাবে। এখন আসি, এখানে আমি যেমন ধরেন যে এটার ওজন সবথেকে বেশি, তাহলে প্রথমে টার্গেট করবো এটার মাঝখানে দিয়ে ফেলবো। এরপর এমন করে মানে আমার মাথায় ক্যালকুলেশন করতেছে কোন পাশে কি হবে। হ্যাঁ, এখন টপ করে একজন বলতেছে ওই জায়গায় এই যে তেপুবি নিয়ে যান, আল্লাহ রে তেপুবি তো সবচেয়ে বার, কি করবো, আমার মাথা দিয়ে এটা একটা ক্যালকুলেশন করবো, এখন কোথায় রাখা যায়, টপ করে এখানে রেখে দিলাম। এখন আসি, আমরা এখানে কি করবো, বাসও বসাবো। আমরা চেষ্টা করব গ্লাসটা, পানির গ্লাসটা একবারে ডাইন পাশে সামনে রাখতে, ডাইন পাশের সামনে রাখবো। আমি কি গুলাতে গিয়ে ওখানে গ্লাস বসাবো? এই যে আমি 1.5 মিটার আসলাম, এটার কামলা বিল কে দেবে না, আমি এখান থেকেই বসাই ফেলবো আর কি, এখান থেকে বসাই ফেলবো। সুন্দর হইতে হবে প্রত্যেকটা বিষয়,
সুন্দর হতে হবে, সুন্দর হতে হবে। এখন আসি এখানে, মানে যদি এই রেস্টুরেন্টটা একটা বেসিক রেস্টুরেন্ট হয় তাহলে আপনি এখানে বসে বলতে পারেন 50 লাখ কোয়েন্টা এপে এমন করে রেখে পারেন। আর যদি উচ্চ কোয়ালিটির রেস্টুরেন্ট হয় আপনার সাথে কিছু থাকতে পারবে না যখন আপনি পেয়ে নেবেন। এইটা একটা উপযুক্ত জায়গায় রেখে এরপর এমন করবেন। এক্সাম্পল কথা তাহলে এখন আমরা কি করলাম, আমরা পানির গ্লাস লাগাইলাম, এর পাশাপাশি কুবিয়ের তো লাগাইলাম। এই চামিচ জাতীয় যত জিনিস আছে এগুলোকে কুবিয়ের তো বলে, কুবিয়ের তো বলে। আর এই টেবিল সাধারণত বলা হয় মন্তার লামেসা। আর এইটা এখানে যে মানতেল বসবে, যেটা বিছনার চাদর, ওটাকে বলা হয় মানতেল। মানতেল হইতে পারে প্লাস্টিকের, হইতে পারে কাপড়ের। আর কি আমাদের এখানে মানতেল নয়, ভালো করে দেখাতে পারলাম না। ভবিষ্যতে আরো সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো, সেখানে ভালো করে দেখাবো। এখন আসি আমরা ভিনুর গ্লাসগুলো কিভাবে হাতে নিব। আর কি এই যেরকম ভিনুর গ্লাস ফর এক্সাম্পল, আর কি এই যেরকম ভিনুর গ্লাসগুলো সাজানো আছে। আর কি যদি আপনিও কোথা থেকে কোথাও থেকে ভিনুর গ্লাস রেতিরার করে আনেন তাহলে ঠিক এইভাবে সাজা রাখবেন, এইভাবে সাজা রাখবেন, সাজানো থাকবে। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে। এখন আসি ভিনুর গ্লাস কিভাবে নেবে। এই যে প্রথম এই যে কি আঙ্গুলের ভেতর ঢুকাইলেন, এরপর এই যে এটা কি বলে ইন্দিসে, এটার ভেতর ঢুকাইলেন, এরপর আবার মাঝখানে আঙ্গুলে ঢুকাইলেন, এরপর কি আঙ্গুলে ঢুকাইলেন, এরপর এটা আঙ্গুলে ঢুকাইলেন, এরপর এটা আঙ্গুলে ঢুকাইলেন। এইভাবে এখানে কম মাস মাইনাস 10 থেকে 13টা গ্লাস নিতে পারবেন আপনি। আপাতত এগুলো দেখাইলাম না। এইভাবে গ্লাসগুলো নিয়ে গেলেন, গ্লাসগুলো এইভাবে নিয়ে যাবেন। এই গ্লাসের গায়ে হাত দিবেন না, যত হাত এখান থেকে নিচ পর্যন্ত দিবেন, গ্লাসের গায়ে হাত দিবেন না। গ্লাসে এখন আপনি কোন কোয়ালিটির রেস্টুরেন্টে আসলে মানে কাজ করতেছেন, আসলে কোন কোয়ালিটির রেস্টুরেন্টে আপনি মানে মন্তার করতেছেন বুঝতে হবে। যদি ওটা বেসিক ক্লাস হয় যে খাই আইডিয়া যায় শেষ, এক বিষয়। কিন্তু ওটা যদি লুকো হয়, অথবা যদি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ নিজেদের লুকো মনে করে, তাহলে কিভাবে দেখতে হবে। এই যে এটা চলবে না, এটা এটা por favor puede limpiar este। এখন এখানে আমি 4টা গ্লাস সাজাইছি, খেয়াল করেন। এই গ্লাসটা একটু দেখেন তো, একটু নিচে নামেন, নিচে নামেন, ওই সাইড, ওই সাইড, ওই সাইড থেকে আরো নিচে নামেন, নিচে নামেন। একবারে পুরো কি কানেকশন হয়েছে? পারফেক্ট। তাহলে দূরের থেকে যেই অ্যাঙ্গেল থেকে দেখবেন সেই অ্যাঙ্গেল থেকে সুন্দর দেখা যেতে হবে, সুন্দর দেখা যেতে হবে। তাহলে একটা গ্লাস অলরেডি আমরা লিঙ্কার করছি। লিঙ্কার করার পর এই দেখেন, মানে আলোতে ধরলেই দেখবেন কোনো নাই, কোনো দাগ নাই, কোনো দাগ থাকতে পারবে না। এরপর এখানে রাখলাম, দেখেন প্রত্যেকটা জিনিসের একটা সাজ হয়েছে, একটা সাজ হয়েছে। ঠিক প্লেটেরও একটা সাজ হয়েছে, কিসেরও একটা সাজ হয়েছে। তাহলে এখন আমি মন্তার করছি একটা মেশা। এটা হচ্ছে ভিনোর কোপা, এটা হচ্ছে পানির কোপা, পানির বাসো, দুঃখিত, পানির বাসো। পানিতে অনেকে আছে পানির জন্য ছোট ছোট কোপা দেয়, আপনি কোপাও দিতে পারেন। যেই রেস্টুরেন্টে ঠিক যেভাবে সাজায় সেইভাবে আপনি সাজাবেন। কিন্তু যদি আপনি একদিন ইন্টারভিউতে গেছেন, ওখানে যদি আপনাকে একটা মেসা বন্তার করতে বলে, ঠিক এইভাবে মেসা বন্তার করবেন। আবার আসেন, যেমন ধরেন যে যদি তারা যদি বলে আমরা এইভাবে মেশা সাজাই, এক টিস্যুর উপরে 2টা মানে রাখি না, কুচিও এবং টেনেদর রাখি না, তাহলে কিভাবে রাখবেন? ঠিক এইভাবে। এই দেখেন, এই যে টেনেদর রাখবেন স্কের দায় বামে, আর কুচিও রাখবেন ডাইনে। কুচিওটা আপনি কোথায় রাখলেন দেখেন তো, ঠিক আছে কিনা, মেডেলে আছে কিনা। মানে কুচিও রাখছেন এইভাবে না, তাহলে তো সুন্দর দেখা গেল না। কুচিওটার সৌন্দর্য থাকতে হবে, আর কি সৌন্দর্য থাকতে হবে। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য হইতে হবে, আর কি সৌন্দর্য হইতে হবে। এখন ওই যে খেয়াল আছে, ওই যে দেশে কাঠ মিস্ত্রিরা দরজা নকশা করে, একটা দরজা বানাইতে বানাইতে 1 লাখ টাকার মজুরি বানায়। ওইটা দরজা না, ওইটা হচ্ছে বুজা, ওইটা হচ্ছে বাদরামি। তাহলে আপনি যে মেশাটা সাজাইবেন, মেশাটা সুন্দর হইতে হবে, সৌন্দর্যের ভিতর দ্রুত থাকতে হবে, সৌন্দর্যের ভিতর দ্রুত থাকতে হবে, দ্রুত থাকতে হবে, মানে দ্রুত থাকতে হবে। কোনো কিছু আস্তে আস্তে করা যাবে না, কোনো কিছু আস্তে আস্তে করা যাবে না, আস্তে আস্তে করা যাবে না। সৌন্দর্যের ভিতর আপনি মিশে থাকতে হবে, কোনো কিছু আস্তে করা যাবে না, আস্তে করা যাবে না। এখন টেবিলটা সাজানো হয়ে গেছে না, আপনি এখন বারার কাছে যাবেন। বারার কাছে যাওয়ার পথেই দেখছেন পাশে একটা ময়লা আছে, টপ করে ওটা ধরে নিয়ে যাবেন না। আপনি বারা পর্যন্ত যাইবেন হাতে কিছু নিয়ে,
পাড়া থেকে বাইরে আবার মেসেজ দেবেন হাতে কিছু নিয়ে। আপনার হাতে সব সময় আপ ডাউন থাকতে হবে কিছু, আপনি খালি দৌড়াদৌড়ি করতে পারবেন না, আর আপনি এক জায়গায় দাঁড়ায় থাকতে পারবেন না। আপনি শুধু কাজই করবেন যদি আপনি কোনো পর্যায়ে না থাকেন। যেমন পর্যায়ে কি ধরেন, যেমন আমার কাছে যে কাস্টমার ধরা, আমি এখানে দাঁড়ায় রইলাম, কাস্টমারের দ্বারা মানে না, সিম্পলি আপিয়ে সব সময় পায়ের উপরে থাকতে হবে, সিম্পলি আপিয়ে। মানে এই যে দাঁড়াইছেন না, না এটা আপনি হাতের উপরে আছেন, এই যে দাঁড়াইছেন না, না হাতের উপরে আছেন, মানে আপনি কিছুর উপরে থাকতে পারেন, সিম্পলি আপিয়ে সবসময় আপনি স্ট্রং থাকতে হবে, একবার অ্যালার্ট থাকতে হবে, সেনাবাহিনীর মতন। হ্যাঁ, সবসময় অ্যালার্ট থাকতে হবে। মোবাইল আপনার পকেটে জীবনে কোনোদিন কোনো সময় বাঁচতে পারবে না, মোবাইল সব সময় অফ থাকতে হবে, কোনো প্রকার নোটিফিকেশন বাঁচতে পারবে না। আর কাস্টমারের সামনে মোবাইল কোনো মতে বাইর করা যাবে না। যদি উক্ত মোবাইল মানে কমেন্ট বানিয়ে হয়, সে কি অন্য বিষয়, জানি না কতটুকু বুঝাইতে পারলাম, এক এক করে আসি। এটা হচ্ছে কোপা দে ভিনো, এইটা হচ্ছে বাসো দে আগুয়া, এইটা হচ্ছে প্লাতো প্রিন্সিপাল অথবা প্লাতো ইন্ট্রান্তেসও বলা যায়। মানে একটু ছোটো প্লেট দিলে ওইটা হবে প্লাতো ইন্ট্রান্তেস, মানে প্রথম প্লেটের ফার্স্ট প্লেট আর কি। আর এটা প্লাতো প্রিন্সিপালেরই দিয়ে রাখছে আর কি, এক্সাম্পল আর কি। এই বিষয়ে আরও অনেক কথা হবে। ঠিক এইভাবে মন্তার করে। এইগুলো হচ্ছে কুবিয়ের্তো, এটার নাম হচ্ছে কুচিও, এটার নাম হচ্ছে তেনেদোর। হ্যাঁ, তেনেদোর, এটা হচ্ছে প্লাতো, এটা হচ্ছে কোপা দে ভিনো, এটা হচ্ছে বাসো দে আগুয়া। এখন এখানে যদি ছোট প্লাস্টিকের বসাইতাম ওইটাও মানতা, যদি বড়টা বসাইতাম ওইটাও মানতা। মানতা যখন বিছাবেন, এখানে কিন্তু দুইটা টেবিল, ভালো করে দেখেন, দুইটা টেবিল। মানতা যখন বিছাবেন, এই যে মানতা যে ভাঁজ করে রাখছে, ওই যে মাঝখানে যে ভাঁজটা, এই ভাঁজটাও একবারে মাঝখানে রাখতে হবে। দুইটার ভাঁজ একবারে হুবহু হইতে হবে, একটা বাসে হেনে একটা বাসে হেনে, মানে দেখা হয়ে রয়েছে না, এরকম হইতে পারবে না। এক্সাম্পল আর কি। আজকে বেসিক বিষয়গুলো শিখাইলাম। আমরা আগামী পর্বেতে শিখাবো কিভাবে বান দেখা ধরবে। বান দেখা যদি আপনি না জানেন তাহলে আপনি কিছু জানেন না। আপনি বাররায় কাজ করবেন নাকি কামড়েরও কাজ করবেন, বান দেখা ধরা পারেন না মানে আপনি কিছু পারেন না। কিভাবে বান দেখা ধরবেন, মানি ট্রে ধরবেন, কিভাবে রেতিরার করবেন, কিভাবে রাখবেন, কিভাবে চলবেন, এটাকে নিয়ে এক্সাম্পল আর কি। এর পাশাপাশি প্লাতোগুলো কিভাবে হাতের ভেতর ধরবেন, 4-5টা প্লেট একসাথে, হ্যাঁ, অথবা 10টা প্লেট একসাথে, এক্সাম্পল আর কি, সেই বিষয়ে শিখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বিষয়ে ভিডিও দেখতে চান রেস্টুরেন্ট সেক্টর সম্পর্কে অবশ্যই জানাবেন। আর মাথায় রাখবেন, আমি কিন্তু এই হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা করছি 2 বছর পরে। আর আল্লাহর মতে এই বিষয়ে মানে জানি না কতটুকু অভিজ্ঞতা আছে, যতটুকু মানে আমার মনে হয় আছে আমি ততটুকু শেখানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আর এই শিক্ষাটা শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটির জনস্বার্থে, মানে দেশের স্বার্থে, আপনাদের স্বার্থে, আর কোনো স্বার্থ নয় আমাদের। অনেক ধন্যবাদ।